হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ লেসন। সবাই কেমন আছো? আজকে আমরা সচরাচর ইংলিশে কথা বলতে গেলে বা লিখতে গেলে ভুল হয় এরকম 5টা কমন ভুল নিয়ে কথা বলবো, যেগুলোতে আমরা কিন্তু অ্যাওয়ার না। এগুলো খুব মেজর মিস্টেক্স, বাট উই আর নট অ্যাওয়ার অফ দ্যাম। সো একটা একটা করে আমরা বলতে থাকি আর তোমরা এটাকে নোট ডাউন করে লেখো, যাতে করে নেক্সট টাইমে এই ভুলগুলো তোমাদের আর না হয়। সো নাও লেটস গেট ইনটু দ্য পড়াশোনা। ভুল নাম্বার 1 হচ্ছে রিটার্ন ব্যাক। আমরা কিন্তু সচরাচর কথা বলতে গেলে বলে ফেলি রিটার্ন ব্যাক, যেমন প্লিজ রিটার্ন ব্যাক মাই ওয়ালেট অথবা রিটার্ন ব্যাক মাই ফোন। রিটার্ন মানে কোনো কিছু ব্যাক করা। সো রিটার্ন বলে কিন্তু আলটিমেটলি আর ব্যাকটা দরকার হয় না। তো ইনকারেক্ট হচ্ছে রিটার্ন ব্যাক। কারেক্ট সেন্টেন্স হবে প্লিজ রিটার্ন মাই ফোন, প্লিজ রিটার্ন মাই ওয়ালেট। এটা হচ্ছে কারেক্ট হবে। ভুল নাম্বার 2 রিপিট অ্যাগেন। এটা অহরহ হয়। আমরা কথা বলতে গেলে অনেক সময় বলেই ফেলি যে রিপিট অ্যাগেন। হ্যাঁ, যে তুমি কি রিপিট অ্যাগেন এটা করতে পারো, যেমন কুড ইউ প্লিজ রিপিট অ্যাগেন দ্য কোয়েশ্চেন। এটা কিন্তু রিপিট অ্যাগেন হবে না, কারণ রিপিট মানে কিন্তু অ্যাগেন ওই কাজটা করা। সো বলতে হবে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন ফর মি। ভুল নাম্বার 3 ফ্রি গিফট। আচ্ছা, গিফটই তো ফ্রি জিনিস না, যেটা আসলে আলটিমেটলি কোনো কিছু দিয়ে আর নেওয়া হয় না, এমনি এমনি আসে। তো এটি তো ফ্রি। তো ফ্রি গিফট আর বলার কিছু নাই। আমরা বলতে পারি যেমন এই টি শার্ট, সো এই দিস টি শার্ট ইজ এ গিফট ফ্রম মাই সিস্টার অথবা ফ্রম মাই ফ্রেন্ড। সো আমি যদি এটা বলি দিস টি শার্ট ইজ এ ফ্রি গিফট ফ্রম মাই সিস্টার, তাহলে কিন্তু এটা ভুল হবে। সো ফ্রি গিফট এই ওয়ার্ডটা আর বলবো না। গিফট অর্থই হচ্ছে কোনো কিছু ফ্রিতে পাওয়া। ওকে। ভুল নাম্বার 4 আনএক্সপেক্টেড সারপ্রাইজ। সারপ্রাইজ মানে হচ্ছে যে কোনো কিছু যেটা আসলে এক্সপেকটেশনে ছিল না, হঠাৎ করে আসছে। আর আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, যেটা আসলে আমরা এক্সপেক্ট করিনি বা আশা করিনি। যেমন আমরা এরকম যদি বলি যে হিজ রেজাল্ট, একজনকে পরীক্ষা দিল তো তার রেজাল্ট আসলে আনএক্সপেক্টেড ছিল, এরকম বলি না? তো আমরা যদি এরকম বলি যে হিজ রেজাল্ট ওয়াজ আনএক্সপেক্টেড সারপ্রাইজ ফর আস, তাহলে কিন্তু ভুল হবে। বলতে হবে হিজ রেজাল্ট ওয়াজ আনএক্সপেক্টেড ফর আস, অথবা এটাও বলতে পারি হিজ রেজাল্ট ওয়াজ আ সারপ্রাইজ ফর আস। ভুল নাম্বার 5 বেসিক ফান্ডামেন্টাল। সো আমরা কিন্তু কথায় মাঝে মধ্যে বলে ফেলি যে আমাদের কিছু বেসিক ফান্ডামেন্টাল পলিসি আছে অথবা বেসিক ফান্ডামেন্টাল রুলস রেগুলেশনস আছে। এটা কিন্তু ভুল। তো যদি এরকম বলি আমরা, যেমন কোনো অর্গানাইজেশন বা টিম থেকে, যেমন আমাদের একটা টিম আছে বা আমাদের একটা অর্গানাইজেশন আছে, সো সেখান থেকে যদি আমি বলতে চাই বেসিক নিয়ে, তাহলে আমরা ফান্ডামেন্টাল ওয়ার্ডটা আনবো না। যেমন উই না বলে বলি আওয়ার টিম হ্যাজ সাম বেসিক রুলস অ্যান্ড রেগুলেশনস অথবা সাম বেসিক পলিসিস। অথবা বলতে পারি আওয়ার টিম অথবা আওয়ার অর্গানাইজেশন হ্যাজ ফান্ডামেন্টাল পলিসিস অথবা সাম ফান্ডামেন্টাল পলিসিস, এরকমও বলতে পারি। সো ফান্ডামেন্টাল যদি বলি তাহলে আর বেসিক বলবো না, বেসিক বলে ফান্ডামেন্টাল বলবো না। সো এই যে প্রবলেমগুলো নিয়ে কথাগুলো বললাম, সেগুলো হচ্ছে গ্রামারের রিডান্ডেন্সির আন্ডারে। আমরা যদি আইএলটিএস পরীক্ষা দিতে যাই তখন আমাদেরকে লিখতে হবে বা বলতে হবে। যখনই আমরা এইগুলো করবো তখন কিন্তু আমাদের মার্কস কাটা যাবে। প্লাস আমরা যখন ইংলিশে কনভারসেশন করবো কারোর সাথে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এই বেসিক ভুলগুলো যেন না হয়ে থাকে। নেক্সট লেসন আবার দেখাবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।